বন্ধুরা আজকে একটা নতুন জায়গায় আসছি আর নতুন জায়গার দৃশ্যগুলোই আপনাদের দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে আফতাবনগরের আগে মেরাদিয়া বাজার বনশ্রী রামপুরা। তো আজকে আমরা আফতাবনগরে যাব। তো কিভাবে শর্টে কাটে যাওয়া যায় সেটাই আমি দেখাবো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা বাঁশের সাঁকো আছে, সেই সাঁকোটা দেখানোর জন্যই আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করা। তো আমরা দূরেই দেখতে পাচ্ছি সাঁকো, আমরা ওই সাঁকো পার হয়েই আফতাবনগর যাব। তো চলুন তাহলে সাঁকোর কাছাকাছি যাই। তো রাস্তার এপার থেকে আমরা ওপারে যাব। তো দেখুন, এটা হচ্ছে রামপুরা থানার ঠিক অপোজিটে বাঁশের সাঁকো, না বাঁশের ব্রিজ বলে। যেহেতু সাঁকো তো চার তো এক এসে হয়, এটা একটু চওড়া ধরনের, তাই এটাকে বাঁশের ব্রিজ বলা চলে। তো আমরা সেই বাঁশের ব্রিজটাই আজকে পার হবো। কত আনন্দে আছে, রসুন দিয়ে আছে, কত খাবে। দেখুন, মরাখালের সাঁকো ব্রিজ, বাঁশের ব্রিজ। আসলে দেখুন, নদীটাও খুব এখন যে স্রোত আছে, কিন্তু জলতে স্রোত আছে। এটা হচ্ছে রামপুরা বনশ্রীর যে একটা খাল, এটার নামটা আমি আপনাদের একটু পরে জানাচ্ছি। তো তার আগে দেখুন, বাঁশের এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত বললে ভুল হবে, হাজার হাজার লোক পারাপার করে এখানে। এবং আফতাবনগর যাওয়ার এটা একটা বেস্ট ওয়ে। তো আমি নদীটাকে এপাশ ওপাশ দুই পাশেই দেখাতে চাই। দেখুন, অনেক সুন্দর। মাকে একটু ব্রিজটা পার করাবো হেঁটে হেঁটে। মামা, আমরা হেঁটে হেঁটে পার হবো, চলো। হ্যাঁ হ্যাঁ, দেখুন, মামা হেঁটে হেঁটে পার হবে। ব্রিজ থেকে যে শুধু মানুষ পারাপার হয় তা কিন্তু না, এখান থেকে সাইকেল পারাপার করা যায়, মোটর সাইকেলও অনেক সময় দেখা যায়। তো দেখুন, সব কিছুই কিন্তু এখান থেকে পার হয়। এটা বনশ্রী এবং আফতাবনগর যাওয়ার একটা বেস্ট ওয়ে। তো ঢাকার ভিতরে আসলে এরকম একটা দৃশ্য পাওয়া সত্যি ভার, কিন্তু তারপরেও আমরা পেয়ে গেলাম। আসলে অনেক দিন ধরে রোদের তাপমাত্রা দেখা যাচ্ছিল না এবং খুব শীত ছিল। তো আমরা রোদ খুঁজতে বের হয়েই এরকম একটা সুন্দর জায়গায় চলে আসলাম। এমন একটা সুন্দর পরিবেশ, আসলে খুব ভালো লাগছে। এবং রোদ আছে, রোদ মাখা বিকেল। সাথে দেখুন, একটা ড্রেন থেকে পানি পড়ছে, মনে হচ্ছে ঝর্ণা। যাই হোক, সব মিলিয়ে ভালো লাগলো। বৃষ্টি পার হয়ে আমরা আফতাবনগরের দিকে যাব। তো বন্ধুরা, ঢাকার সিটির ভিতরে এত সুন্দর ব্রিজ আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। পুরো এটাকে আবার একটু দেখিয়ে নিই। তো দেখুন, ব্রিজ পার হয়ে এখানে অনেক গাড়ি পাবেন, সেখান থেকে আফতাবনগরে যাওয়া যায়, কিংবা এখান থেকে কিন্তু হেঁটেও যাওয়া যায়। তো আমরা প্রথমে মা আর আমি হাঁটতে শুরু করছি। আমরা হেঁটে হেঁটে যাবো, তাই না মাম্মা? আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাই। তো বন্ধুরা, এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন।